প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম। গত 2 দিন এবং আজকের দিন পর্যন্ত টানা ভারী বর্ষণে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে 36টি খাল, ওই এলাকায় আমরা আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক সহ ইঞ্জিনিয়ারদের এবং সেনাবাহিনীর এই প্রকল্পের মূল দায়িত্বে যিনি ব্রিগেডিয়ার শামস, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহসিন সহ সেনাবাহিনী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী সহ সকলে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি। আমি জরুরি কাজে আমাদের মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ মিটিংয়ের কারণে আমি এই মুহূর্তে ঢাকা অবস্থান করছি। আমি সচিবালয়ের পথে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যেহেতু আমরা গত 2 দিন আমাদের এই জলবদ্ধতা প্রকল্পের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী এবং আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারদেরকে সার্বক্ষণিক আমরা প্রকল্প এলাকায় রেডি রেখেছি। সেনাবাহিনীর প্রায় 20টি টিম আমাদের সাথে একসাথে কাজ করে যাচ্ছে। আমরা বিশেষ করে এই 36টি খালের মধ্যে হিজরা খাল, যেটা 68% এই খালের কাজ সম্পূর্ণ হয়েছে, যার কারণে প্রবর্তকের মোড় থেকে কাতালগঞ্জ ধরে এই এলাকায় আমরা খালের কাজটি সম্পূর্ণ করতে পারি নাই। ইতিমধ্যে যেহেতু কাতালগঞ্জ মূল রাস্তা থেকে, মূল ভবনের লেভেল থেকে রাস্তার লেভেল অনেক নিচু, সেই কারণে সেখানে সামান্য বৃষ্টি হলেই পানি উঠে যায়। আর বিশেষ করে ওই এলাকায় 60টি কমিউনিটি সেন্টার আছে, যেখানে প্রতিদিন বিয়ে এবং মেজবানির কাজকর্ম করা হয়। সেখানে পরিত্যক্ত যে সকল জিনিস এবং ডেকোরেশনের জিনিস, এগুলা তারা নালা নর্দমায় ফেলে, যার কারণে নালা নর্দমা বারবার পরিষ্কার করার পরও সেখানে জটের সৃষ্টি হয়, জটলার সৃষ্টি হয়। তো আমাদের এই মুহূর্তে আমাদের ব্রিগেডিয়ার শামস সহ সেনাবাহিনী এবং আমাদের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন সেখানে স্পটে আছেন। কাতালগঞ্জে ব্রিজের গোড়ায় এই পানি কিভাবে নিষ্কাশন করা যায় সেখানে ফার্ম বসানো হয়েছে, সেই ব্যবস্থাটি আমরা করছি। আমাদের সকল রেগুলেটর এই খালগুলার মুখে যেগুলো স্থাপন করা হয়েছে, সেগুলার কিছু কিছু পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমি টেলিফোনে, ভিডিও কলের মাধ্যমে আমি কার্যক্রম পরিদর্শন করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই কাজটি করতে পারব। যেহেতু আমাদের হিজরা খালটি আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে আমরা শেষ করতে পারব। আশা করি এই খালের কাজ শেষ হলে এবং সিটি কর্পোরেশনের বাকি খালগুলো যদি সংস্কার করা হয়, তাহলে দীর্ঘদিনে জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের মানুষ যে কষ্টর শিকার হচ্ছে, সেটার থেকে হয়তো কিছুটা তারা স্বস্তি পাবে। আমি মাননীয় মেয়র মহোদয় গত 2 দিন ধরে বিরামহীনভাবে বিভিন্ন এলাকায় গিয়ে উনি পরিদর্শন করেছেন। উনি কোথায় কোথায় ত্রুটি আছে সেটা উনি নিজে দেখেছেন, সেইভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি এখানে চট্টগ্রামের প্রায় 80 লক্ষ লোক যারা বসবাস করেন, তাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা নিজেরা যদি একটু সচেতন হই, আমরা যদি আমাদের বাড়ির আঙ্গিনাটা পরিষ্কার করি, আমরা আমাদের বর্জ্যটা যদি নির্দিষ্ট স্থানে ফেলি, যদি নালা নর্দমাগুলো পরিষ্কার থাকে, খালগুলা যদি সংস্কার করা যায়, তাহলে চট্টগ্রামের মানুষের যে অভিশাপ, এই জলাবদ্ধতার অভিশাপ, সেখান থেকে আমরা মুক্তি পাব। আরেকটি কথা না বললে নয়, বিগত দিনে একটা
বিশেষ গোষ্ঠী এই পাহাড়গুলা কেটে চট্টগ্রামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে এবং তারা উন্নয়নের নামে অপরিকল্পিত নগরায়ন করে এই নগরকে তারা একটা খারাপ পথে নিয়ে গেছে। সেখান থেকে একটা আধুনিক নগরায়ন এবং সবুজ নান্দনিক নগরায়ন যদি করতে হয়, আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। আমরা কিন্তু বারবার অনুরোধ করে যাচ্ছি, এখন থেকে কিন্তু আমরা আর অনুরোধ করব না। যদি এই জাতীয় আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায়, আপনাদের বাসার সামনে নির্দিষ্ট স্থানে যদি ময়লা না ফেলেন, আপনারা যদি ড্রেনে বা খালে আপনাদের ব্যবহৃত বর্জ্য ফেলেন, আমরা সেই বাসা বা সেই এলাকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই কাজগুলি করতে পারবো। আমি আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমাদের উপর অর্পিত যে 36টি খাল এবং যে এলাকাগুলা, সেখানে আমরা কিন্তু আমাদের সীমিত যেই এই জনবল, সেই জনবল দিয়ে এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে, সেনাবাহিনীর যারা ইঞ্জিনিয়ারিং কোরের যারা দায়িত্বপ্রাপ্ত তারা সহ আমরা এই কাজগুলা করে যাচ্ছি। আবারও আপনাদের সহযোগিতা চাই। মাননীয় মেয়র মহোদয় সহ সকল সেবা দানকারী প্রতিষ্ঠান আমরা একসাথে কাজ করি, আমরা একসাথে কাজ করব এবং নগরে একটা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে একটা ভালো কিছু করতে চাই। পরিশেষে আপনাদের সকলকে আবারও এই যে টানা বৃষ্টি, অনবরত বৃষ্টির পানির মধ্যে যে এলাকাগুলাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই এলাকাগুলা আমাদের শক্তি, চট্টগ্রাম মেয়র মহোদয়ের শক্তি এবং আপনাদের সকলের শক্তি, এবং আমি আমার দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের স্ব এলাকায় আপনারা বের হয়ে কোনো নালা নর্দমায় যদি জমাট বেঁধে থাকে, পরিত্যক্ত জিনিস দ্বারা যদি পানি নিষ্কাশন না হয়, অবশ্যই আমাদের এরিয়াগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন, যেগুলো আমাদের এরিয়া নয়। একজন সচেতন নাগরিক হিসাবে চট্টগ্রাম শহরকে, পুরো এলাকাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের। সেই হিসাবে আমাদের নেতা কর্মী সহ সর্বস্তরের জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে, আসুন সবাই মিলে আমরা করি কাজ। সবাই মিলে যদি আমরা এই কাজগুলা করি, তাহলে আমরা এই নগরকে সুন্দর করতে পারবো, ভালো করতে পারবো। মাননীয় মেয়র সহ জেলা প্রশাসনের কর্মকর্তা সহ সবাইকে আমাদের এই যে সংকট, এই সংকট মোকাবেলার জন্য একসাথে কাজ করতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।